নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আওয়ার টেস্টি কুকিং ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আওয়ার টেস্টি কুকিং এর পক্ষ থেকে আজকে আমরা হাজির হয়েছি বরবটি দিয়ে একটি নতুন ইউনিক রেসিপি নিয়ে। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আমাদের পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা 500 গ্রাম গরুর দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে প্যাকেট দুধও নিতে পারেন। এবার দুধটা যতক্ষণ গরম হবে ততক্ষণ আমরা মশলাগুলো রেডি করে নিই। দেখুন আমাদের দুধটা গরম হয়ে গেছে এবং ফুটছে। 2 চামচ মতো ভিনিগার নিয়েছি, দিয়ে দেব। এর মধ্যে আমরা হাফটা মতো লেবু চিপে দেবো যাতে ছানাটা শক্ত হয়। দেখুন ছানার জল আলাদা হয়ে গেছে। এবার আমরা 500 গ্রাম মতো জল নিয়ে নিচ্ছি। এর মধ্যে 2টো টমেটো দিয়ে দিচ্ছি, 4 কোয়া রসুন দিয়ে দিচ্ছি, 10-15 গ্রাম মতো আদা দিয়ে দিচ্ছি, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 3টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, 4টে মতো আমরা কাজু বাদাম দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দেখুন আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। দেখুন আমরা বরবটিগুলো এই সাইজের কেটে নিয়েছি। এটাকে আমরা হালকা করে সিদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিটের জন্য সিদ্ধ করব। বরবটিটা সিদ্ধ হতে হতে আমরা 1 চামচ জিরে নেব আর 1 চামচ চাল মগজ নেব। এটাকে আমরা মিক্সিতে দিয়ে আর যেগুলো সিদ্ধ করেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে একবারে মশলাটা রেডি করে নেব। দেখুন আমাদের হয়ে গেছে। এবার আমরা নামিয়ে 150 গ্রাম তেল নিয়ে নিচ্ছি। দেখুন আমাদের তেলটা গরম হয়ে গেছে। সিদ্ধ করা বরবটিগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। স্বাদ অনুযায়ী লবণ দেবো আর 1/2 চামচ মতো হলুদ দেবো, দিয়ে এবার ভালো করে ভেজে নেব। দেখুন আমাদের বরবটিটা ভাজা হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নিচ্ছি। আমরা এই তেলের মধ্যেই দেখুন 2 থেকে 3 টুকরো মতো তেজপাতা নিয়ে নিয়েছি, 4 টুকরো মতো এলাচ, লবঙ্গ আর দারচিনি নিয়ে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা আর সামান্য একটু জিরে। এইটা পুরোটাই আমরা দিয়ে দেবো। এর মধ্যে আমরা মশলাটা দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণ দেব, 1 চামচ মতো হলুদ দেব, 1 চামচ মতো চিনি দেব। দিয়ে মশলাটা যতক্ষণ না মশলার গায়ে থেকে তেল ছাড়ে ততক্ষণ আমরা মশলাটাকে কষাবো। দেখুন আমাদের মশলাটা কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমরা বরবটিগুলো দিয়ে দেবো, ভাজা বরবটি। আর এর মধ্যেই যে ছানাটা করেছিলাম বাড়িতে আপনাদের দেখিয়েছি, সেই ছানাটাও আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিনা ছানা এনেও করতে পারেন।
বাড়িতে করলে বেশি স্বাদ হয় এবং সুন্দর হয় খেতে। দেখুন কি সুন্দর কালার এসছে। আর আমরা আরো 5 মিনিট এইভাবে কষিয়ে নেব। আমরা হাফ চামচ মতো গরম মশলা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে আমরা নামিয়ে নেব। আপনারা ভাতের সাথেও খেতে পারেন এবং রুটির সাথেও খেতে পারেন। এটা খুব সুন্দর খেতে। এবার আমরা নামিয়ে নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো নতুন ইউনিক রেসিপি নিয়ে। আওয়ার টেস্টি কুকিং এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।